আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর অনুশীলনী ৩.১ অধ্যায়ের ১২ নম্বর অঙ্কটি। ১২ নম্বর অঙ্কে আমাদের একটা প্রদত্ত রাশি দেওয়া আছে, তার উপর আমাদের মান দেওয়া আছে। আমি আগে থেকেই লিখে রাখছি। আমাদের মান দেওয়া আছে, কি দেওয়া আছে? x 3, y 4, z 5 এবং প্রদত্ত রাশিটা হচ্ছে 9x² + 16y² + 4z² -24xy -16yz -12zx। এখানে একটা বিষয় লক্ষ্য করো, সেটা হচ্ছে ওয়াইটা যার সাথে আছে সে কিন্তু মাইনাস হয়ে আছে এখানে। এখানে কিন্তু ওয়াই নাই, কিন্তু তার জন্য কি এটা দেখো পজিটিভ আছে, কিন্তু এখানে ওয়াই আছে, দেখো এটা মাইনাস। তারপর মানে কি আমাদের এখানে ওয়াই এর মানটা মাইনাসে হবে। আমাদের ওয়াই মানটা কি মাইনাসে হবে। আমরা এবার এগুলোকে ভাঙাবো। কিভাবে ভাঙাবো? সূত্র আকারে ভাঙাবো। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে a + b + c এর হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc প্লাস 2ca। এই সূত্র অনুযায়ী অর্থাৎ আমরা এইগুলোকে এইভাবে ভাঙাবো। এর উপর স্কয়ার, বি এর উপর স্কয়ার, সি এর উপর স্কয়ার করব। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি দেখো। এটা 9x স্কয়ার আছে, তার মানে কি লিখবো? 3x এর উপর হোল স্কয়ার যদি দিই, 3 এর স্কয়ার কত? 9 আর x এর স্কয়ার x স্কয়ার প্লাস এইটাকে আমরা লিখবো -4y এর স্কয়ার। কেন? কারণ এইখানে আমাদের এই যে এই y যেগুলোর সাথে আছে সেগুলো কি মাইনাস আছে, এই কারণে আমাদের y এর সাথে যেটা থাকবে সেটা মাইনাস নিতে হবে। এখন দেখো মাইনাসের উপর স্কয়ার মানে কি? মাইনাস মাইনাসে গুণ হয়ে হলো প্লাস। এখন 4 এর স্কয়ার হচ্ছে 16 আর y এর স্কয়ার কত? y স্কয়ার প্লাস 2z এর উপর স্কয়ার। 2z এর উপর স্কয়ার হলে কি হয়? 2 এর উপর স্কয়ার মানে 4 আর z এর স্কয়ার হচ্ছে z z স্কয়ার। এখানে দেবো হচ্ছে প্লাস। প্লাস দেবো কেন? কারণ এই সূত্রের প্লাস, আমরা সূত্রের অনুযায়ী সাজাচ্ছি, সূত্রের প্লাস। সূত্রের 2 দেবো। 2 এইখানে আমরা 3x কে ধরেছি a, তাহলে এর পরিবর্তে লিখবো 3x। এখানে আমরা b কোনটা ধরেছি? -4y কে b ধরেছি, তাহলে এখানে লিখবো -4y। এবার এটা যদি আমরা মিলানোর চেষ্টা করি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 4 ছক 24, x এবং y গুণ হয়ে xy। ওকে, এবার আমরা এখানে দেব সূত্রের প্লাস, সূত্রের প্লাস দিলাম। এবার কি b আছে না y, তার মানে আমরা দেব এখানে কি b, b কোনটা? -4y, 2 ইনটু -4y ইনটু c, c কোনটা? 2z, 2z টাকে আমরা ধরেছি c, 2z। ঠিক আছে, এখন আমরা কি করব? এখন আমাদের আরেকটু বাকি আছে, এই যে সূত্রের প্লাস এটা বসাবো। এখানে কি 2 আছে, 2 দিলাম। c, c সমান কত? 2z, 2z। আর a সমান কত? a সমান আছে 3x, সেই 3x টাকে বসাই। 3x টাকে বসাই। দেখো তো আমরা এই যে সূত্রের যে ফর্ম, এই ফর্ম অনুযায়ী আমরা এটাকে ভাঙাইতে পারছি কিনা, এই পুরোটাকে ভাঙিয়ে আমরা এই ফর্মে আনতে পারছি কিনা। দেখো a স্কয়ার, এখানে আমরা 3x কে ধরেছি a, তার উপর স্কয়ার আছে। b স্কয়ার, এখানে আমরা -4y কে b ধরেছি, এর উপর যদি স্কয়ার দাও তাহলে তুমি মাইনাসে মাইনাসে প্লাস, আর 4 এর স্কয়ার 16 আর y স্কয়ার y স্কয়ার। c স্কয়ার, এখানে আমরা 2z কে c ধরেছি, c এর উপর 2z এর উপর স্কয়ার, তার মানে কি c স্কয়ার। সূত্রের প্লাস 2, a সমান কত? 3x, b সমান কত? -4y, সেটা বসালাম প্লাস, সূত্রের প্লাসটা দিলাম, 2 দিলাম, b সমান কত? -4y, এই যে b, এই b, -4y ধরেছিলাম এখানে b, আর c সমান 2z, সূত্রের প্লাস 2 ইনটু ca, c সমান কত? 2z, a সমান কত? 3x। এখন আমরা নিচের সূত্রটুকু যদি মুছে দিই, তাহলে না, একটা বিষয় লক্ষ্য করো, এই পুরোটা, এই পুরো অংশটুকু সমান কোনটা? এইটুকু না? আর এই পুরো অংশটুকুর সাথে আমরা কি এই অংশটার একটা রিলেট করার চেষ্টা করেছি না? যেহেতু আমাদের এই অংশটুকু এবং অর্থাৎ এই যে এই অংশটুকু, এই অংশটুকু এই অংশটুকু সমান না সূত্রের? তাহলে সূত্রের এই অংশটুকু সমান কি? এটা লেখা যায় না? তাহলে আমরা এই ফর্মটাকে এখন শর্ট করব। শর্ট কিভাবে করব? a + b + c এর হোল স্কয়ার করব। এখানে আমরা করব a + b + c এর হোল স্কয়ার। a সমান কত? 3x প্লাস b, b কত? -4y, c কত? 2z, এর উপর কি? টোটালটার উপর হোল স্কয়ার, টোটালটার উপর হবে হোল স্কয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট, কারণ এখানে অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়ে গেছে। সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কয়ার। এখন আমরা একটু প্লাস মাইনাসের সমাধানটা করি। 3x প্লাসে মাইনাসে -4y প্লাস 2z এর উপর স্কয়ার। এখন আমাদের মান দেয়া আছে না, x এর একটা মান, y এর একটা মান, z এর একটা মান দেয়া আছে। দেখো x সমান 3, y = 4,
জেড ইকুয়াল 5 আমরা সেই মানগুলো এখানে বসাবো। সেই মানগুলো যদি বসাই তাহলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে 3 ইনটু x এর মান কত 3, এই যে x এর মান 3, x এর সাথে কি গুণ আকার আছে না, গুণ 3 মাইনাস 4, y এর মান কত 4 না, এখানে 4 ইনটু 4 প্লাস 2 ইনটু এর সাথে ইনটু z এর মান কত 5, 5 দিলাম, এবার এর উপর স্কয়ার। ওকে, 3 এর 3 3 কত, এখানে কি গুণ না, 3 3 এর সাথে গুণ হলে কত হয় 9 হয়, 4 4 এর সাথে গুণ হলে কত হয় 16 হয়, 2 5 এর সাথে গুণ হলে কত হয় প্লাস 10 হলো। এখন আমরা যদি বাকিটুকু সমাধান করি, এই যে এই যোগ বিয়োগটুকু, ভিতরে যোগ বিয়োগটুকু আমরা এখন করব। এখানে সমান সমান দিলে 9 আর 10 এই দুটো কি যোগ চিহ্ন আকারে, এটা এর কিছু নেই মানে যোগ আছে, 9 আর 10 যোগে কত হয় 19 আর মাইনাস 16, 16 থেকে 19 থেকে 16 বাদ দিলে 3, এটাই আমাদের উত্তর এই অঙ্কে। তাহলে এই অঙ্কটা আমরা যদি আবার শুরু থেকে একটু দেখার চেষ্টা করি, আমাদের দেওয়া আছে x = 3, y = 4, z = 5, প্রদত্ত রাশি 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করলাম, z যার সাথে গুণ আছে, অর্থাৎ x এর সাথে যদি z গুণ থাকে তার আগে মাইনাস হয়ে গেছে, y y এর সাথে যখন x গুণ থাকে তখন মাইনাস হয়ে গেছে, y এর সাথে যখন z গুণ থাকে তখন মাইনাস হয়ে গেছে, কিন্তু এখানে z আর x গুণ হয়েছে তার আগে কিন্তু প্লাসই আছে। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে বিষয়টা হলো যে y টা এখানে মাইনাসের রোল প্লে করতেছে, অর্থাৎ মাইনাসের ভূমিকা পালন করতেছে, অর্থাৎ y এর আগে একটা মাইনাস আছে। এটাকে আমরা এখন ভাঙাইলাম, 3x এর উপর স্কয়ার দিলে কি 9x² হয়, -4y এর স্কয়ার যদি তুমি দাও তাহলে +16y² আসবে, মাইনাস মাইনাসে গুণ হয় প্লাস হয়। 2z এর উপর স্কয়ার দিলে 4z²। এবার এখানে দেখো 2 আর 3, 3 দুগুণে 6, 4 24, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে গুণ হয় কি মাইনাস, এগুলো কিন্তু সব গুণ আকার আছে, এগুলো কি একটা একটার সাথে গুণ আকার আছে, এইখানে আবার এগুলো গুণ আকার আছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, প্লাস আর মাইনাসে মাইনাস, এবার 2 দুগুণে 4, 3 এর সাথে 12, zx, এখানে yz। এখন আমরা এই পুরো অংশটাকে যদি আমরা ছোট করার চেষ্টা করি তাহলে আমরা একটা সূত্রের ভিতরে ফেলতে পারি এই পুরো অংশটাকে। এখানে আছে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা হচ্ছে কোনটা সূত্র, a + b + c এর হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা সেই a + b + c এর হোল স্কয়ারটা লিখলাম। এবার আমরা এখানে প্লাস আর মাইনাসে কি মাইনাস হয় সেটা লিখলাম, 3x - 4y প্লাস মাইনাসে -4y + 2z। এবার আমরা এই যে x ইকুয়াল যে মানটা, y ইকুয়াল যে মানটা, z ইকুয়াল যে মানটা, সেই মানগুলো বসাইলাম, মানগুলো বসাই ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হলো 3। আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে